আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। ইউজার এক্সপিরিয়েন্সকে আরও বেটার করার জন্য আমার স্কুল ম্যানেজমেন্ট তার ড্যাশবোর্ডকে সম্পূর্ণরূপে সাজিয়ে ফেলেছে। তাহলে চলুন আমাদের নতুন ড্যাশবোর্ডটি দেখে আসি। প্রথমেই আমাদের ড্যাশবোর্ড মেনুটি আগের মতনই রয়েছে। সেখানে আপনি গেলে প্রথমেই আপনি 6টি ট্যাব পাবেন। প্রথমেই ড্যাশবোর্ড, স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স, টিচার অ্যাটেন্ডেন্স, বুক ইস্যু, এসএমএস হিস্ট্রি, ফি কালেকশন। এখানে ড্যাশবোর্ডের ভিতরে আপনি একাডেমিক ক্যালেন্ডার, কুইক নোটিফিকেশন যেটা আপনি আপনার মোবাইল অ্যাপে পাবলিশ করেন সেটা দেখতে পারবেন, এবং এখানে রয়েছে একটি আলাদা করে সার্চ বার, যেখানে আপনি স্টুডেন্ট এবং স্টাফ, টিচার সবাইকে সার্চ করে আপনি এখানে খুঁজে নিতে পারবেন। তারপরেই রয়েছে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সে যদি যান তাহলে আপনি স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স সংক্রান্ত যাবতীয় তথ্য এখানে দেখতে পারবেন। টিচারের অ্যাটেন্ডেন্স দেখতে পারবেন। বুক ইস্যুতে গেলে আপনি আপনার লাইব্রেরির যে বইগুলো ইস্যু হয়েছে সেগুলোর লিস্ট দেখতে পারবেন। এসএমএস হিস্ট্রিতে গেলে আপনার যে এসএমএসগুলো আপনি পাঠিয়েছেন সেগুলো দেখতে পারবেন, এবং ফি কালেকশন থেকে ফি কালেকশন রিলেটেড কিছু তথ্য আপনি পাবেন। এখন আসি আমাদের পরবর্তী মেনু। আমাদের পরবর্তী যে মেনুটি রয়েছে সেই মেনুটি হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখানে 4টি অপশন পাবেন। 4টি অপশনের মধ্যে প্রথমে রয়েছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, দ্বিতীয়টি হচ্ছে স্টুডেন্ট ইনফো রিপোর্ট, তারপরে রোল রিয়ারেন্স এবং স্টুডেন্ট সাবজেক্ট। স্টুডেন্ট রেজিস্ট্রেশন মেনুর ভিতরে যদি যান আপনি এখান থেকে আপনি স্টুডেন্ট ক্রিয়েট করতে পারবেন। আগের মতনই ক্রিয়েট স্টুডেন্ট ম্যানুয়াল আইডি দুইটা ব্যবহার করে আপনি আপনার পছন্দ মতো স্টুডেন্টকে ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে আপনি সেগুলোকে ফিল্টার করে দেখতে পারবেন, এবং স্টুডেন্ট ইনফো রিপোর্টে গেলে আমরা স্টুডেন্ট সংক্রান্ত যে রিপোর্টগুলো আমরা পেয়ে থাকি সেই রিপোর্টগুলো পাবেন। তার মধ্যে রয়েছে স্টুডেন্ট ইনফো রিপোর্ট, অ্যাডমিশন প্রমোশন রিপোর্ট, বোর্ড অ্যানালাইসিস রিপোর্ট, ডাউনলোড আপলোড রিপোর্ট। এই ডাউনলোড আপলোড একটি নতুন ফিচার, যেখানে আপনি স্টুডেন্টদের ফটো জিপ আকারে ডাউনলোড করে নিতে পারবেন, এবং আপনি একসাথে বাল্ক আকারে অনেকগুলো ছবি আপলোড করতে পারবেন। এবং কিছু ডায়নামিক রিপোর্ট রয়েছে, যেখান থেকে আপনি ডায়নামিকভাবে প্রত্যেকটা ফিচার ধরে ধরে আপনি নিজের মতন করে রিপোর্ট ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে রয়েছে রোল রিয়ারেন্সে আপনি গিয়ে একটা ক্লাসের কোনো শিক্ষার্থীর রোলগুলোকে একসাথে ধরে রিয়ারেন্স করতে পারবেন। এরপরে রয়েছে স্টুডেন্ট সাবজেক্টে যদি যান তাহলে আপনি এখান থেকে স্টুডেন্টের যে 4 সাবজেক্ট ম্যাপিংগুলো আছে সেই ম্যাপিংগুলো আপনি এখান থেকে করবেন। যেটা পূর্বে করা যেত সেটা এখানেও একইভাবে করা যায়। এরপরে যে মেনুটা রয়েছে সেই মেনুটা হচ্ছে আমাদের স্টুডেন্ট ইনফরমেশন মেনুতে যদি আমরা যাই তাহলে সেখানে আমরা দেখতে পারবো ক্লাস নেম, সেকশন, সাবজেক্ট, ক্লাস রুটিন, গ্রেড পয়েন্ট, ক্লাসরুম, গাইড টিচার, স্টুডেন্ট ট্রান্সফার সেম ইয়ার, প্রমোশন, ব্যাচ প্রমোশন এবং আইডি কার্ড। আমাদের বলা বাহুল্য যে প্রিন্ট অপশনে আইডি কার্ডটা ছিল সেটা এখন আমাদের স্টুডেন্ট ইনফরমেশনে চলে আসছে। প্রথমেই ক্লাস নেম, এখানে আপনি ক্লাস নেম ক্রিয়েট করতে পারবেন। সেকশনে গিয়ে সেকশন ক্রিয়েট করতে পারবেন। ক্লাস সাবজেক্টে গিয়ে প্রত্যেকটা ক্লাসের সাবজেক্ট, যখন একটা নতুন স্কুল ক্রিয়েট করা হয় তখন ফার্স্ট আমাদের এই কাজগুলো করতে হয়। ক্লাস রুটিন, আপনি যদি কোনো ক্লাস রুটিন আপনার ক্রিয়েট করতে চান যেটা আমাদের অ্যাপে দেখাবে, তাহলে এখানে ক্লাস রুটিন থেকে আপনি ক্লাস রুটিন অ্যাড করা সম্ভব। গ্রেড পয়েন্ট, এখান থেকে গ্রেড পয়েন্টগুলো যেগুলো আছে প্রত্যেক ক্লাসের সেই গ্রেড পয়েন্টগুলোকে সেট করে দেওয়া সম্ভব। ক্লাসরুম থেকে আপনি ক্লাসরুম ক্রিয়েট করে রাখবেন, এই রুম অনুযায়ী পরবর্তীতে সিট প্ল্যানের সুবিধা হয়। গাইড টিচার, আপনি এখান থেকে শিক্ষার্থীদের জন্য গাইড টিচার ক্রিয়েট করতে পারেন। এবং স্টুডেন্ট ট্রান্সফার সেম ইয়ার, এখানে এইটা অনেকটাই প্রয়োজন হয় আমাদের। যদি একই সময় কোনো ক্লাসের থেকে একই বছরে স্টুডেন্ট ট্রান্সফার হতে চায় তাহলে সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। এখান থেকে স্টুডেন্ট ট্রান্সফার বাই সেকশন বাল্কেও করা সম্ভব এবং এক্সামের মাধ্যমে করা সম্ভব। মূলত এখানে স্টুডেন্ট ট্রান্সফারটা এখান থেকে করা হয়। এরপরে প্রমোশনে দুটি অপশন রয়েছে, স্টুডেন্ট প্রমোশন বাই ইন্ডিভিজুয়াল এবং রিঅ্যাডমিশন লিস্ট, এবং স্টুডেন্ট বাল্ক প্রমোশন সেকশন বা সেম রোল অ্যাজ এ নিউ প্রমোশন। এখান থেকে রিঅ্যাডমিশন থেকে আপনার যদি প্রমোশন করতে হয় তাহলে আপনি এখান থেকে রিঅ্যাডমিশন করে নিতে পারেন, যেটা 24 বা 25 পূর্বের ছিল সেই স্টুডেন্টটাকে নতুন ক্লাসে। আর ব্যাচ প্রমোশন বাই রেজাল্ট, এটার মাধ্যমে রেজাল্টের উপর ভিত্তি করে আপনি স্টুডেন্টকে পরবর্তী ক্লাসে প্রমোশন করতে পারেন। আর রয়েছে আমাদের এখানকার সবচেয়ে সেরা ফিচার, সেটা হচ্ছে আইডি কার্ড। এখান থেকে আপনি খুব সহজেই শিক্ষার্থীদের আইডি কার্ডটা প্রিন্ট করে নিতে পারবেন। এখানে আইডি কার্ড সেকশনে গেলে স্টুডেন্ট কার্ড, টিচার কার্ড এবং অভিভাবকদের কার্ড, এই 3 ধরনের কার্ড আমাদের এখান থেকে জেনারেট করে নেওয়া যায়। এবং স্টুডেন্ট এখানে আপনি আপনার পছন্দ মতো টেমপ্লেট সিলেক্ট করে আপনি আপনার আইডি কার্ড জেনারেট করতে পারবেন। সেই টেমপ্লেটগুলো 3 ধরনেরই আছে, একটা হচ্ছে স্টুডেন্ট ফ্রন্ট টেমপ্লেট, টিচার ফ্রন্ট টেমপ্লেট এবং গার্ডিয়ান ফ্রন্ট টেমপ্লেট। এরপরে যে আমাদের মডিউলটি রয়েছে সেটি হচ্ছে টিসি এবং ড্রপ আউটের ভিতরে গেলে আপনি শিক্ষার্থীদের টিসি এবং ড্রপ আউট সংক্রান্ত তথ্যগুলো এখানে আপডেট করতে পারবেন এবং এখান থেকে রিপোর্ট নিতে পারবেন। টিসি এবং ড্রপ আউটের ভিতরে টিসির ফরম্যাট আছে, আপনি যদি টিসি সরাসরি এখান থেকে ক্লিক করে রেডি করতে চান সেটাও করা সম্ভব। এখান থেকে রিপোর্ট জেনারেট করে নিতে পারবেন টিসি ড্রপ আউটের, এবং এর নিচে টেস্টিমোনিয়াল থেকে আপনি প্রত্যয়নপত্র তৈরি করে নিতে পারেন।
এর পরবর্তীতে যে আমাদের মেনুটি রয়েছে বা মডিউলটি রয়েছে সেটি হচ্ছে ফি অ্যান্ড ডিউস। শিক্ষার্থীর সকল ধরনের ডিউস কালেকশন এবং ফি সংক্রান্ত যাবতীয় কাজ করা হয়। এখানে আপনি কালেকশন বাই স্টুডেন্ট, কালেকশন বাই ক্লাস, ম্যানেজ কালেকশন, এগুলো সবগুলো আছে। যেমন কালেকশন বাই স্টুডেন্টে গেলে আপনি প্রত্যেকটা স্টুডেন্ট ধরে কালেকশন করতে পারবেন, এবং কালেকশন বাই ক্লাস এখান থেকে গেলে আপনি ক্লাসের কোনো একটা ফি ধরে সকল স্টুডেন্টের করতে পারবেন। ম্যানেজ কালেকশন থেকে প্রতিদিনের কত কালেকশন হয়েছে সেই রিপোর্টটা আপনি দেখতে পারবেন। কালেকশন রিপোর্টের ভিতরে গেলে অনেকগুলো কালেকশন সংক্রান্ত রিপোর্ট আমরা পাই, সেই রিপোর্টগুলো আপনি পাবেন, বিশেষ করে দৈনিক কালেকশন সামারি, কালেকশন ফি আইটেমের উপর ভিত্তি করে, এবং ফি ডিউস রিপোর্ট, তারপরে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস রিপোর্ট, স্টুডেন্টের প্রত্যেকটার পে রিপোর্ট, তারপরে মান্থলি তাদের কতটুকু কালেকশন হয়েছে, সামনে কতটুকু কালেকশন হতে পারে, এগুলো সম্পূর্ণ অ্যানালাইসিস রিপোর্ট আপনি এখান থেকে পাবেন। ফি ডিসকাউন্ট থেকে আমরা সাধারণত শিক্ষার্থীর যদি কোনো ধরনের ডিসকাউন্ট দেওয়া থাকে সেই ডিসকাউন্টগুলো দেওয়া হয়। ফি ডিসকাউন্ট মেনুতে আমরা শিক্ষার্থীর বিভিন্ন ধরনের ডিসকাউন্ট রয়েছে সেই ডিসকাউন্টগুলো তৈরি করি। ফি ওয়েভার এবং ডিসকন্টিনিউ, এই ফি ওয়েভারও অনেক রকম, একই রকম। যদি কাউকে সরাসরি বিভিন্ন ধরনের ডিসকন্টিনিউয়ের জন্য দেওয়া হয় তাহলে এখান থেকে সেট করা যায়। স্কলারশিপের ভিতরে কোনো শিক্ষার্থীকে বছরের ফুল ফি, হাফ ফি, বিভিন্ন ধরনের স্কলারশিপ দিয়ে দেওয়া সম্ভব। স্টুডেন্ট কাস্টম ফি থেকে আমরা শিক্ষার্থীদের যদি স্পেশালি কোনো ফি অ্যাড করতে চাই, যেগুলো স্বাভাবিক ফির বাইরে অতিরিক্ত ফি, তাহলে আমরা এখান থেকে কাস্টম ফি অ্যাড করতে পারি। আর ফি আইটেম হেড হচ্ছে যেখানে আমরা হেডগুলো ক্রিয়েট করি, যে কোন কোন হেডে আমরা কালেকশন করব। আর নন স্টুডেন্ট কালেকশন থেকে আমরা সাধারণত অনেক সময় ওল্ড স্টুডেন্ট যেটা আছে, যে শিক্ষার্থীটা আমাদের সিস্টেমে নেই, হয়তো এসএসসি এইচএসসি পাস করে চলে গেছে, সে হয়তো এসেছে, তার টিসি এই ধরনের কোনো ফি যাকে আমরা অ্যাক্টিভ স্টুডেন্ট নয় সেই ধরনের স্টুডেন্টগুলোর ক্ষেত্রে আমরা নন স্টুডেন্ট কালেকশন ব্যবহার করি। কালেকশন বাই বাল্ক থেকে শিক্ষার্থীদের একসাথে আমরা ইনভয়েস জেনারেট করতে পারি। এরপরেই রয়েছে আমাদের এক্সাম অ্যান্ড অ্যাসেসমেন্ট মডিউল। এখানে এক্সাম সংক্রান্ত যাবতীয় সব কিছু আমরা এখানে নিয়ে চলে এসেছি। এই মডিউলের আন্ডারে যে আমাদের মেনুগুলো রয়েছে সেই মেনুগুলোর মধ্যে প্রথম মেনুটা হচ্ছে টপিক এক্সাম, টার্ম অবলিক টেস্ট অবলিক ফাইনাল এক্সাম, মার্ক এন্ট্রি, ওএমআর, প্রসেস এক্সাম রেজাল্ট অ্যানালাইসিস, স্টুডেন্ট সাবজেক্ট লিস্ট, মার্ক অ্যাটেন্ডেন্স, ইএএস অ্যাসেসমেন্ট টেস্ট, অ্যাসেসমেন্ট মার্ক এন্ট্রি, পারফরমেন্স ইন্ডিকেটর, অ্যাডমিট কার্ড, সিট প্ল্যান, ইনস্ট্রাকশন টেমপ্লেট। এই মডিউলের ভিতরে আমরা এক্সাম সংক্রান্ত সকল কাজই একসাথে করে দিয়েছি। আপনি যদি প্রথমেই আসি টপিক এক্সাম, সেই টপিক এক্সামের ভিতরে গেলে আপনি এখানে যদি ক্লাসের জন্য বিভিন্ন ধরনের ছোট ছোট পরীক্ষা নিতে চান তাহলে এখান থেকে আপনি টপিকগুলো তৈরি করবেন, এবং সেই টপিকগুলোকে আপনি অনায়াসে পরীক্ষার্থীদের তাদেরকে নাম্বারগুলোর রেজাল্ট দিতে পারবেন, এবং সেই রেজাল্টগুলো খুব অনায়াসে এসএমএস আকারে তাদেরকে পাঠাতে পারবেন। অনেকগুলো ফিচারই এখানে রয়েছে। এরপরে ক্লাস অ্যান্ড মডেল টেস্ট। মডেল টেস্টের ভিতরে আপনি বিভিন্ন ধরনের মডেল টেস্ট পরীক্ষা নিতে পারবেন, এবং সেগুলোর রেজাল্ট খুব সহজেই প্রসেস করা সম্ভব। টার্ম এবং টেস্ট ফাইনাল এক্সাম রেজাল্টের মাধ্যমে আপনার টার্ম পরীক্ষা, সিটি পরীক্ষা এবং একসাথে কম্বাইন রেজাল্ট করার সুযোগ রয়েছে। মার্ক এন্ট্রি থেকে আপনি বিভিন্ন পরীক্ষার মার্ক এন্ট্রির জন্য এটা ব্যবহার করতে পারবেন। ওএমআর বলে আমাদের একটা নতুন ফিচার রয়েছে, এটা একদমই আমাদের আপডেট ফিচার। আপনার যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ওএমআর এর মাধ্যমে তার এমসিকিউ খাতা মূল্যায়ন করতে চান তাহলে আমরা এখান থেকে খুব অনায়াসে এমসিকিউ খাতাগুলো এর মাধ্যমে আমরা মূল্যায়ন করতে পারি। এখানে আমরা এক্সামের বিভিন্ন সেট কোড অনুযায়ী উত্তরপত্র সেট করে দিলে অনায়াসে খুব সহজেই আমরা ওএমআর শিটের মাধ্যমে রেজাল্ট করে ফেলতে পারি। আপনারা যদি কেউ ওএমআর শিট ব্যবহার করতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন। প্রসেস এক্সাম রেজাল্ট, এখানের মাধ্যমে আমরা সাধারণত যত ধরনের রেজাল্ট আছে প্রসেস করে থাকি, আপনারা অলরেডি যারা ব্যবহার করছেন তারা জানেন। তারপরে রেজাল্ট অ্যানালাইসিস থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যানালাইসিস রিপোর্ট পাবো। স্টুডেন্ট সাবজেক্ট লিস্ট থেকে আমরা সাধারণত স্টুডেন্টের বিভিন্ন ধরনের যে সাবজেক্টগুলো আছে তার কোন কোন সাবজেক্ট সে নিয়েছে সেই রিপোর্টগুলো আমরা এখান থেকে পেতে পারি। মার্ক অ্যাটেন্ডেন্স শিট, এখানে থেকে আমরা তার পরীক্ষার মধ্যে অ্যাটেন্ডেন্স নাম্বার যদি দিতে চাই তাহলে আমরা এখানে অ্যাটেন্ডেন্স এন্ট্রি সংক্রান্ত বিষয়গুলো কাজ করে। এবং ইএস মার্ক এন্ট্রি থেকে বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্ট টেস্ট থেকে পিআই বিভিন্ন ধরনের আমরা এন্ট্রি করতে পারি। পারফরমেন্স ইন্ডিকেটরের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের পারফরমেন্স গুড বেটার বেস্ট এইরকমভাবেও আমরা তৈরি করতে পারি। বিশেষ করে কিন্ডারগার্টেন বা ছোট ক্লাসগুলোর ক্ষেত্রে এই ধরনের ইন্ডিকেটর প্রয়োজন হয়, যেখানে নাম্বারের বদলে গুড বেটার বেস্ট এই ধরনের ইন্ডিকেটরের মাধ্যমে রেজাল্ট করা হয়। আর অ্যাডমিট কার্ড বলে যে সেকশনটা রয়েছে এটা ছিল আগে প্রিন্ট সেকশনে, এখন আমাদের এটা এখানে চলে আসছে। অ্যাডমিট কার্ড থেকে আপনি খুব সহজেই আপনার প্রতিষ্ঠানের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড জেনারেট করতে পারবেন, এবং আপনি এখান থেকে আমাদের অনেকগুলো টেমপ্লেট রয়েছে, এর মধ্যে যে কোনো একটি টেমপ্লেট সিলেক্ট করে সেটাকে
আপনার পরীক্ষার সুন্দর একটি অ্যাডমিট কার্ড হিসেবে ব্যবহার করতে পারেন। সিট প্ল্যান এবং সিট প্ল্যান টপ, এখান থেকে আপনি সাধারণত সিট প্ল্যানের জন্য যে ছোট ছোট টোকেনগুলো আছে সেই টোকেনগুলো তৈরি করা সম্ভব, এবং সিট টপের উপরে সিট টপের টেমপ্লেট আছে, সেই টেমপ্লেটগুলো আপনারা ব্যবহার করতে পারেন যে ধরনের ব্যবহার করতে চান। আর এখানে রয়েছে ইনস্ট্রাকশন টেমপ্লেট। এই ইনস্ট্রাকশন টেমপ্লেটটা হচ্ছে সাধারণত আমাদের যে বিভিন্ন ধরনের পরীক্ষার সংক্রান্ত যে অ্যাডমিট কার্ড রয়েছে, অ্যাডমিট কার্ডের ভিতরে যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেই ইনস্ট্রাকশনগুলোকে আপনার প্রয়োজন মতো চেঞ্জ করে নেওয়া, টিসি সিস্টেম টেস্টিমোনিয়ালের ভিতরে যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেগুলোকে চেঞ্জ করে নেওয়ার এখানে সুযোগ রয়েছে। এরপরেই রয়েছে অ্যাটেন্ডেন্স ট্র্যাকিং। অ্যাটেন্ডেন্স ট্র্যাকিংয়ের ভিতরে প্রথমে রয়েছে অ্যাটেন্ডেন্স লিস্ট। এখানে আপনি যে প্রতিদিন অ্যাটেন্ডেন্স নিলে সেই অ্যাটেন্ডেন্সের লিস্টটা এখানে দেখতে পারবেন। অ্যাটেন্ডেন্স রিপোর্ট, এই রিপোর্ট থেকে আপনি প্রতিদিনের রিপোর্ট, মান্থলি অ্যাটেন্ডেন্স রিপোর্ট, অ্যাটেন্ডেন্স সামারি রিপোর্ট, এ ধরনের অনেক ধরনের জিনিসই তৈরি করা সম্ভব। এমপ্লয়ি অ্যাটেন্ডেন্সের ভিতরে আপনার এমপ্লয়িদের অ্যাটেন্ডেন্স ট্র্যাক করতে পারবেন। এখানে অ্যাটেন্ডেন্স রিপোর্ট রয়েছে যেখানে এমপ্লয়িদের অ্যাটেন্ডেন্স ট্র্যাক করা যাবে, এবং অ্যাটেন্ডেন্স আওয়ার। অ্যাটেন্ডেন্স আওয়ারের মাধ্যমে আপনি এখানে অ্যাটেন্ডেন্সের যে বিভিন্ন টাইম টেবিলগুলো ঠিক করা, সেগুলো অ্যাটেন্ডেন্স আওয়ার সেট করা যায়। হলিডে অ্যান্ড ইভেন্টস, এখান থেকে অ্যাটেন্ডেন্স সংক্রান্ত আপনার বছরের যে বাৎসরিক ক্যালেন্ডার রয়েছে সেই একাডেমিক ক্যালেন্ডার সেট করে দিতে পারবেন, কোন দিন বন্ধ কোন দিন খোলা, কত তারিখ থেকে কত তারিখ, সেটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। তাহলে অটোমেটিক্যালি ওই দিনগুলোতে অ্যাটেন্ডেন্স ট্র্যাক করবে না। আর অ্যাটেন্ডেন্স ডে কোন কোন ডেটগুলোতে অ্যাটেন্ডেন্স হবে সেটাও এখানে সেট করে দেওয়া সম্ভব। আর সেট কুইক আপডেট, এর মাধ্যমে আমরা সাধারণত আরএফআইডি কার্ড বা সরাসরি যে আমরা ডিভাইসের মাধ্যমে যে অ্যাটেন্ডেন্সগুলো নেই এইখান থেকে আমরা সেই ডিভাইসগুলোকে ইন্টিগ্রেট করে থাকি। এরপর আসে ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট। আপনার প্রতিষ্ঠানের যে ট্রান্সপোর্ট রয়েছে সেই ট্রান্সপোর্টের রুট ম্যানেজমেন্ট এবং বাস ম্যানেজমেন্টের জন্য আমাদের এই ফিচারটুকু রয়েছে। এখান থেকে আপনি অনায়াসেই শিক্ষার্থীর নতুন রুট ক্রিয়েট করতে পারবেন, তাদের বাস রুট ক্রিয়েট করতে পারবেন, কে কোন বাসে আসে সেই রিপোর্টগুলো আপনি দেখতে পারবেন, এবং বাস রিপোর্টে কত টাকা কালেকশন আসে, এই ধরনের ফিচারগুলো এখানে রয়েছে। তারপরে রয়েছে হোস্টেল ম্যানেজমেন্ট। আপনার প্রতিষ্ঠানের হোস্টেলে মোট কয়টি বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং ক্রিয়েট করা, রুম তৈরি করা, রুমের ভিতরে কতজন থাকছে সেগুলা, এবং তাদের হোস্টেলের অ্যাটেন্ডেন্স সহ যাবতীয় ট্র্যাকিংটাও করা সম্ভব। যে হোস্টেল অ্যাটেন্ডেন্স ট্র্যাকিংয়ের মাধ্যমে আপনার হোস্টেলে আপনার শিক্ষার্থী কখন আসলো কখন গেল এই ট্র্যাকিংগুলো এখান থেকে করা সম্ভব। এরপরে রয়েছে লাইব্রেরি ম্যানেজমেন্ট। লাইব্রেরি ম্যানেজমেন্টের সাহায্যে আপনি লাইব্রেরি সংক্রান্ত যাবতীয় কাজ এখান থেকে করা যায়। বুক রিটার্ন, বুক ইস্যু, বুক লিস্ট, বুক স্টক লিস্ট, বুক রিপোর্ট, লাইব্রেরি মেম্বারশিপ, অথার, পাবলিশার, বুক ক্যাটাগরি, অনলাইন লাইব্রেরি, এরকম সবগুলো ফিচারই এখান থেকে আমাদের ট্র্যাক করা আছে। তারপরে রয়েছে এইচআরএম এবং লিভ এবং পেরোল। এখান থেকে আপনার এমপ্লয়ি এবং এমপ্লয়িদের যাবতীয় রিপোর্ট আমরা এখান থেকে তৈরি করতে পারি, এবং তাদের লিভ থেকে শুরু করে তাদের স্যালারি জেনারেট সব কিছুই আমরা এখান থেকে করতে পারি। প্রথমেই রয়েছে এমপ্লয়িতে গেলে ক্রিয়েট টিচার অ্যান্ড স্টাফ দিয়ে আপনি অনায়াসেই আপনার টিচার এবং স্টাফের পুরো ডিটেলস দিয়ে আপনি সুন্দরভাবে এমপ্লয়ি ক্রিয়েট করতে পারবেন। তারপরে এমপ্লয়ি রিপোর্ট থেকে তাদের স্যালারি রিপোর্টগুলো সুন্দর করে জেনারেট করতে পারবেন। গাইড টিচার রিপোর্ট, এমপ্লয়ি লিস্ট রিপোর্ট এগুলো নিতে পারবেন। ডেজিগনেশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডেজিগনেশন সেট করে দিতে পারবেন। জেনারেট স্যালারি থেকে আপনি খুব সহজেই স্যালারি সেট আপ করে সেই স্যালারি প্রত্যেক মাসে ডিসবার্স করতে পারবেন। সেখান থেকে আপনি পিএফ রিপোর্ট, তারপরে হচ্ছে পিএফ লোন রিপোর্ট, পে স্লিপ, এই ধরনের ফিচারগুলো এখান থেকে খুব সহজেই নিতে পারবেন। তারপরে স্যালারি অ্যাটেন্ডেন্স, এখানে থেকে যদি আপনি অ্যাটেন্ডেন্সগুলোকে স্যালারি দেন তাহলে সেক্ষেত্রে মাস শেষে অটোমেটিক আপনার অ্যাটেন্ডেন্স ট্র্যাক করবে এবং ডিডাকশনও করে দিবে স্যালারির। এক্সট্রা স্যালারি যদি প্রয়োজন হয়, তারপরে হচ্ছে এরিয়ার সেট আপ, লোন অ্যাডভান্স, পিসি, ডিপিএস, স্যালারি ইনক্রিমেন্ট, বোনাস শিট, স্যালারি রিপোর্ট, এমপ্লয়ি স্যালারি সেট আপ, এগুলো সবগুলো ফিচারই আমাদের এখান থেকে করা যায়। আমাদের এগুলোর বিষয়ে প্রত্যেকটার একটা একটা করে ভিডিও থাকবে, পূর্ণাঙ্গ ভিডিওগুলো দেখে নেবেন। এরপরে রয়েছে ফিনান্সিয়াল অ্যান্ড অ্যাকাউন্টস। এইখান থেকে আপনার প্রতিষ্ঠানের ইনকাম এক্সপেন্স যাবতীয় বিষয়গুলো আপনি এখান থেকে ট্র্যাক করতে পারবেন। আপনার ইনকাম কতটুকু হচ্ছে সেই ইনকামটাকে আপনি ক্রিয়েট করতে পারবেন। দৈনিক এক্সপেন্স অ্যাড করে দিলে অটোমেটিক্যালি আপনার ব্যালেন্স শিটের হিসাবটা আপনি মিলিয়ে ফেলতে পারবেন। এরপরে হচ্ছে অ্যাসেট অ্যান্ড ইনভেন্টরি ম্যানেজমেন্ট। এখান থেকে আপনি আপনার প্রতিষ্ঠানের অ্যাসেট লিস্ট তৈরি করতে পারবেন, এবং সেই অ্যাসেট কী কী আসছে, সেই অ্যাসেটগুলো কোথায় আসছে এবং স্টকে কতগুলো আছে এগুলো আপনি ম্যানেজ করতে পারবেন। এটার মাধ্যমে আমরা অ্যাসেট ম্যানেজমেন্ট করে থাকি। এরপরে আসে আমাদের এসএমএস মডিউল। এসএমএস মডিউলের সাহায্যে আপনি খুব সহজেই আপনার কতগুলো এসএমএস রয়েছে সেগুলো দেখতে পারবেন, কাকে কাকে এসএমএস দিয়েছেন সেটাও দেখা সম্ভব, কাকে দিবেন, বিভিন্ন ধরনের ডিউ নোটিফিকেশান, তারপরে ফেস্টিভ্যাল এসএমএস, বার্থডে গ্রিটিং, এই ধরনের যে বিষয়গুলো রয়েছে, অ্যাবসেন্ট নোটিফিকেশান, এগুলো সবগুলো এখান থেকে ট্র্যাক করা হয় এবং কাজ করা যায়।
তারপরে রয়েছে আমাদের অনলাইন অ্যাডমিশন। আমার স্কুল ম্যানেজমেন্টের খুব সহজেই অনলাইন অ্যাডমিশনের সুযোগ রয়েছে। আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেক বছরের শুরুতেই অনলাইন অ্যাডমিশনের ব্যবস্থা করতে পারবেন। অনলাইন অ্যাডমিশন ফিচারটি অ্যাডমিশনে অ্যাপ্লিকেশন লিস্ট, অফলাইন এবং অফলাইন ফর্ম, তারপরে অনলাইন ফর্ম ফি এইসব সেট আপ করে দিয়ে আপনি অনায়াসেই অনলাইন অ্যাডমিশন করতে পারবেন। এরপরে আসে মোবাইল অ্যাপ ম্যানেজমেন্ট। মোবাইল অ্যাপ ম্যানেজমেন্টের ভিতরে আমরা স্কল নোটিশ যেটা আসছে সেই নোটিশটা কীভাবে দিই মোবাইল অ্যাপের ভিতরে, এবং নোটিফিকেশান দেওয়ার জন্য যে আপনার মোবাইল অ্যাপ যাদের ইনস্টল করা আসছে অটোমেটিক্যালি পুশ নোটিফিকেশান যাবে। এখান থেকে যদি আপনি কোনো নোটিশ ক্রিয়েট করেন তাহলে সেটা আপনার ব্যবহারকারীর কাছে একটা নোটিফিকেশান যাবে। এখানে অ্যাপ লিঙ্ক সেট করে দেওয়া যায়। LMS বা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, এখান থেকে আপনার অনলাইন ক্লাস ক্রিয়েট করা এবং লেসন প্ল্যান ক্রিয়েট করা, লেসন প্ল্যান প্রিন্ট করা এবং ক্লাস ডায়েরি, লেসন উইক, হোম টাস্ক এই বিষয়গুলো আমরা এখান থেকে হ্যান্ডেল করতে পারি। এবং ডায়নামিক ওয়েবসাইট, এখান থেকে আপনি ওয়েবসাইটে সহজেই লগ ইন করতে পারবেন এবং আপনার ওয়েবসাইটকে ম্যানেজ করতে পারবেন। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, এখান থেকে আপনি আপনার প্রতিষ্ঠানের ডিসিপ্লিনারি অ্যাকশন, তারপর স্টুডেন্ট অ্যাচিভমেন্ট, আপনার প্রতিষ্ঠানে ফাইল ক্যাবিনেট করা, ফাইলকে ম্যানেজ ডিজিটালি আপনি ফাইলের হিসাব রাখা, ইন্ডেক্স করা, আপনার প্রতিষ্ঠানের বিভিন্ন ক্লাব এবং ক্লাব মেম্বারকে ম্যানেজ করতে পারবেন। তারপরে রয়েছে রিপোর্ট। এই রিপোর্ট সেকশনে একাডেমিক রিপোর্ট, অ্যাকাউন্টস রিপোর্ট, হোস্টেল রিপোর্ট, ট্রান্সপোর্ট রিপোর্ট, আদার্স রিপোর্ট এবং রিপোর্ট ডাউনলোড বক্স বলে আমাদের কয়েকটি ফিচার রয়েছে। এগুলো থেকে আপনি বিভিন্ন ধরনের রিপোর্টগুলো খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। আর এরপরে রয়েছে সিস্টেম সেটিংস থেকে ইউজার ম্যানেজমেন্টের একটা ব্যবহার রয়েছে, যে আপনার কোন ইউজারকে কতটুকু পাওয়ার দেওয়া হয়েছে সেই বিষয়গুলো এখান থেকে অ্যাডমিন ম্যানেজ করতে পারবে এবং অন্যান্য ফিচারগুলোর মাধ্যমে কাজগুলো করা যায়। এবং সিস্টেম সেটিংসের নিচেই রয়েছে আমাদের এইখানে ভিডিও টিউটোরিয়ালের জন্য একটা লিঙ্ক অ্যাড করা। আপনি এখানে যদি ক্লিক করেন আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবেন। এখানে আমাদের এই প্রত্যেকটি মডিউল সম্বন্ধে একে একে টপিক ধরে ধরে ভিডিও আসছে। আপনি কোনো মডিউলে যদি আপনার মনে হয় যে সহযোগিতা প্রয়োজন, আপনি অনায়াসে এই ভিডিওগুলো দেখতে পারেন। আশা করি আমাদের সফটওয়্যারের সাথে পথ চলা আরও সহজ হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।